ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আজকে ঊনকোটি যাচ্ছি এবং ঊনকোটিতে পৌঁছে গেলাম। গেটের কাছে গেট পাস করতে হয়, এখানে নাম লিখতে হয়, কারণ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। সেই জন্য আমরা নামটা লিখিয়ে ভিতরে প্রবেশ করছি। আমার সঙ্গে আছে আমার ভাতিজা, আর ওই যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে এখন চললাম ঊনকোটি পাহাড়ের দিকে। এই যে ফাইনালি চলে আসলাম ঊনকোটি পাহাড়ে। দেখছো কত সুন্দর, এই যে আমি দেখো কত সুন্দর জায়গাটা। এখানে রূপকথায় বলা হয়েছে যে এখানে ঊনকোটিতে কিনাই ঊনকোটি মানে 1 কোটি থেকে একজন কম মূর্তি আছে এখানে, এত সুন্দর। কিন্তু এটা খুঁজতে গেলে অনেক সময় দরকার, আর এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে যা অবস্থা হয় শরীরের কি বলবো, মানে অনেক উঁচু। ফ্যামিলি নিয়ে আসলে বুঝবে, কান্দে করে নিয়ে উঠাতে হবে। আর আমরা তো, আমার সঙ্গে বাতি আছে। ফাইনালি উপরে উঠলাম। এই যে মূর্তি ওরা সংরক্ষিত করে রেখেছে, কিছু মূর্তি সম্ভবত এটা পাথর থেকে স্লিপ হয়ে পড়ে গিয়েছিল, ওরা নিয়ে এসে এখানে রাখছে। এইগুলো হচ্ছে এই মূর্তি, কিছু সংরক্ষিত মূর্তি যা পাথরে খোদাই করা, সম্পূর্ণ পাথরের। কারিগরটা দেখেন কত সুন্দর। এই হাতি একটা উপরে, হাতি দেখতে লোকজন চলে আসলো। ফাইনালি আবার নিচের দিকে যাচ্ছি আমরা। নিচের দিকে গিয়ে এখানে একটা মন্দির, এই যে মন্দিরে লোকজন পূজা করছে। আর এই নিচে থেকে, উপর থেকে আমাদের দেখতে কিরকম লাগে দেখো, পুরোটা দেখো কিরকম দেখতে। আমার পিছনে দেখো আমার ভাতিজা, ও অনেক দূর থেকে আসলো। ওর বাড়ি আসামের রামকৃষ্ণনগর। বললো কি চলো একবার ঘুরে আসি ঊনকোটি কোথায় জানি। আর আমি তো আসলাম আগে, অনেকবারে আসেছি, কিন্তু উপরে ওঠা হয়নি। আজকে ভাতিজা আর আমি দুজন মিলে উপরে উঠে দেখলাম যে জায়গাটা কীরকম। কিন্তু অবশ্যই একদম অতুলনীয় জায়গাটা। ট্যুরিজম ডেভেলপমেন্ট করছে, আরও করবে। এখানে লোকজন স্নান করে, এখান থেকে জল কন্টিনিউ আসে এখানে। বর্ষার দিনে কিন্তু জল অনেক, প্রচুর জল থাকে, অনেক রিস্ক হয়ে যায়। ফাইনালি দেখা শেষ, আমরা চলে যাচ্ছি। এখন যাবো তিরুপতি মন্দিরে। তিরুপতি মন্দিরে ফাইনালি চলে আসলাম। এটা হচ্ছে কৈলাসহরের ডলুগাঁও। এই যে তিরুপতি মন্দির, ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমরা বাহির থেকে ক্যামেরা করছি। এই যে ফাইনালি দেখা শেষ।